আজকে বাবানের স্কুলে যাচ্ছে, কত প্রজেক্ট নিয়ে যাচ্ছে আজকে জানো, স্ক্র্যাপ বুক, আবার এই যে গাছটা, ছোলা গাছটা দেখা যাচ্ছে, বাবানকেই দেখা যাচ্ছে ছোলা গাছটা, এই যে ছোলা গাছ, এত কিছু নিয়ে যাচ্ছে, এত কিছু নিয়ে যাচ্ছে, কি যে হবে জানি না আমি। ও নিজেকেই নিয়ে আসতে পারে না, স্ক্র্যাপ বুক, ছোলা গাছ, এত কিছু। যাই হোক, সব ঠিকঠাক মতন জমা দিও, বুঝেছো? বাবানকে তো আজকে এক গাদা জিনিসপত্র দিয়ে পাঠালাম, জানি না ও কতটুকু কি সব দেখিয়ে আসতে পারবে। দেখিয়ে আসুক না আসুক, মানে জিনিসগুলো আনুক না আনুক, দেখানো হলেই আমার বড় কাজ হয়। আমি এটাই বলছি, ওকে দিয়ে কিচ্ছু শান্তি নেই, প্রতিদিন কিছু না কিছু মিসিং করে আসে। যাই হোক, আজকে সব জমা দেওয়ার ডেট। স্ক্র্যাপ বুক, ছোলা গাছ, আমি আরেকটাও ছোলা গাছ লাগিয়ে রেখেছি, কোনোভাবে ডিস্ট্রয় হয় যদি। এখনই বাড়ি চলে যাব, এখনই বাড়ি চলে যাব। আর প্রচণ্ড গরম আবার পড়েছে, মেঘলা মেঘলা, বৃষ্টি নেই আর রোদ, কিন্তু গুমোট একটা ওয়েদার। এই একটু বাইপাসে হাঁটছি, হেঁটে সামনে মা মঙ্গলচণ্ডী আছে, প্রণাম করব, করে বাড়ি। অনেক হেঁটেছে আমরা। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখো, কি ভালো লাগে না? মা মঙ্গলচণ্ডী, আজকে এখনো লাইট জ্বলেনি মার ঘরে, এখানে প্রণাম করে নি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ, আর করব কি দিয়ে, মিষ্টি কুমড়ো আর পেঁয়াজ দিয়ে। মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ দিয়েই করে, আমি আর আলু দেবো না, মিষ্টি কুমড়ো পেঁয়াজ দিয়ে করবো চিংড়ি মাছ। খাবো আমরা দুজন, বড় মেয়ে ডায়েটিংয়ের জন্য খায় না, জামাই অ্যালার্জির জন্য খায় না, আর বাবানকে তো দেবই না, আর ছোটো মেয়ে তো বাড়িতে নেই, এই জন্য খাবো আমরা দুজন। অল্প করেই করছি। আমার না এই চিংড়িগুলো খেতে খুব ভাল লাগে, বাগদা একদম ভাল লাগে না, বুড়ি চিংড়িও আমি ভালোবাসি না, মাঝারি এই যে এই সাইজটা, এটা আমার খুব ভালো লাগে। তাই আমি চিংড়িটা আজকে রান্না করছি, তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছটা করার জন্য চিংড়ি মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। সবাই তো জানো চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাই একটু উল্টে পাল্টে ভেজে নেব, সবগুলো মাছই তুলে দেবো। কটাই করছি, দুজনে খাবো। তবে কাঁচা মাছ আমরা খাই না, ইলিশই খাই না, তো অন্য মাছ তো দূরের কথা। কাঁচা মাছ আমার কর্তা একদম পছন্দ করে না, বলে না একটু ভেজে নাও, যদি এমন তেমন কাঁচা খাবার হয় তাহলে বলে উল্টে পাল্টে নাও, কড়া করে না ভাজো। তাই জন্য উল্টে পাল্টেই একটু ভেজে দেবো। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি, এবার ফোড়নে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো কালো জিরে। আমি খুব কাঁচা লঙ্কাটা খাই, তো কাঁচা লঙ্কার ঝালটা আমার খুব ভালো লাগে, গন্ধটা আমার খুব পছন্দ, কিন্তু আমি নিজে ঝাল বেশি খেতে পারি না বলে মানে সেইভাবে খাই না, কিন্তু সমস্ত রান্নায় আমার কাঁচা লঙ্কা। আর মাছটা হালকা করে ভেজে নিয়েছি দেখো। চিংড়ি মাছ বেশি ভাজলে বলে মানে কী হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবার দেবো হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো, শুধু পেঁয়াজ দিয়েই করবো, পেঁয়াজ আর মিষ্টি কুমড়ো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। লঙ্কা বোধহয় একটা ফাড়া হয়েছিল না, ফাট করে ফেটে উঠেছে। পেঁয়াজগুলো অল্প অল্প ভাজা হয়ে গেছে দেখো, খুব বেশি ভাজবো না। এবার এর ওপর মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ব্যাস হয়ে গেল, আর আমার কিছু ঢেকে দেবো। দারুণ লাগে খেতে গো।
আর অবশ্য চিংড়ি মাছ তুমি যেভাবেই করো সেভাবেই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিলে কী হয় বলো তো, সুন্দর একটা মানে ভাজাও হয়, সিদ্ধটাও খুব ভালো হয়। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, আমার রান্নার সমস্ত মশলা দেওয়া। এবার কেটে একটু হতে দেবো। আর ঝোল খুব বেশি দেবো না, আবার একদম অল্প দেবো না, অল্প ঝোল দেবো। এবার ঢেকে দিলাম, ভাজাও হোক, অল্প অল্প সিদ্ধও হয়ে যাবে। দেখো মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে দিয়েছিলাম, একদম নুয়ে কয়টুকু হয়ে গেছে, ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে ঝোল। খুব বেশি দেব না, প্রায় মাখো মাখো টাইপেরই করবো। এটাই সিদ্ধ হয়ে মাখো মাখো টাইপের হয়ে যাবে। গ্যাসটা সিম করে ঢেকে দিয়েছিলাম, এবং গ্যাসটা বাড়িয়ে দিলাম। দিয়ে যেই ফুটে উঠবে চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসটা সিম করে আবার ঢেকে রেখে দেবো। এই ঢেকে ঢেকে রান্না করলে এত টেস্টি হয় না গো, যে যারা জানো না, বিশেষ করে বাচ্চারা, আমাদের মতো বয়স্ক যারা, তারা সবাই জানো, দারুণ টেস্টি হয়। কারণ মোলায়েম হয় রান্নাটা, আর রান্নাটার মধ্যে একটা বেশ ময়েস্ট ময়েস্ট ভাব হয়। আর বাড়িয়ে গ্যাস করলে কি হয়, ভাজা ভাজা হয়ে যায়, ড্রাই ড্রাই হয়ে যায়। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝোলও ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব কমপ্লিট। আমার ব্লগ মানে কি বলতো, রান্না, বেড়ানো, আনন্দ, এইসব। আমার আর ঘরের কি কাজ, ঘরের কাজ বিশেষ কিছু না। আর আমার এভরিডে ডাস্টিং হয়, ডাস্টিং করি আমি। স্নানে যাওয়ার আগেই রান্না করেই ডাস্টিং করে স্নানে যাই, তারপরেই ঝুম্পা আসে, সব পরিষ্কার। যার জন্য আমার ঘরের কাজ বিশেষ একটা থাকে না। এই রান্না বান্না, বেড়ানো, হই হই। মাদের ভাষায় বলি, কমপ্লিট আমার চিংড়ি মাছের রসা। আমরা তো বলি চিংড়ি মাছের তরকারি, কিংবা চিংড়ি মাছের কারি, চিংড়ি মাছের কোনো রেসিপি, এরমভাবে বলি। আর আগে মারা বলতেন যে চিংড়ি মাছের রসা করবো, খাবি নাকি? মিষ্টি কুমড়ো আলু দিয়ে। কিন্তু আমি আর আলুটা দিইনি, শুধু মিষ্টি কুমড়ো। এবার ওপরে ধনে পাতা ছড়াবো, অদ্ভুত টেস্ট হয়। তোমরা একবার এইভাবে বানিয়ে খেও। আর যারা মিষ্টি কুমড়ো ভালোবাসো না, তারা শুধু আলু দিয়ে করে খাবে। আমি যেমন শুধু মিষ্টি কুমড়ো দিয়ে করলাম, আলুই দিলাম না। আলু মিষ্টি কুমড়ো দুটোই দিতে হবে, তার কোনো কথা নেই। দারুণ খেতে হয়। আজকে রান্না এখানেই আমার শেষ হলো। তোমরা হয়তো অনেকে ভাববে শিপ্রা আন্টি কি, শিপ্রাদির ডেইলি ব্লগে এভরিডে রান্না। হ্যাঁ, রান্না খাওয়া ছাড়া বলো দেখি কী আছে। আমি এভরিডে একটা করে আইটেম করি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। একটা, কোনো দিন দুটো, এভরিডে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আমার ভালো লাগে আমার রান্না দেখাতে। আমার আজকাল রান্না করতে ভাল লাগে, বাজার করতে ভাল লাগে। চেঞ্জ। ঠিক আছে, আমার আজকের দিনটা তোমরা দেখতে থাকো। এবার ঢেকে গ্যাসটা অফ করে দেবো। ভালো করে ফুটে উঠেছে তো, মিষ্টি কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল আবার চিংড়ি মাছের রেসিপি, কিংবা রসা, যাই বলো। এই কয়েকদিন হলো মানে বৃষ্টি হচ্ছে, সেরকম জোরে না, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, অল্প মেঘ করছে, গুমট করো। কিন্তু দেখো, কাল 22 তারিখ অম্বাবচী লেগেছে। অম্বাবচী লেগেছে হচ্ছে দুপুর 2টোয়। তারপর থেকে যে একটা মেঘলা মেঘলা, আর আজকে সকাল থেকে মুহুর্মুহু জোরে এরম মুষলধারে বৃষ্টি এর মধ্যে একদিনও হয়নি। তা দেখো, তার মানে পুরাণের কথাগুলো কিছুটা ঠিক। অম্বাবচীতে বৃষ্টি হবেই হবে, চারদিক ঠান্ডা করবেই করবে। আমরা যতই গায়ের জোরে যাই কিছু মানি না মানি, পুরাণটা নিয়ে তো আমাদের চলতেই হবে, তাই না? দেখো, আজকে একটুক্ষণ বাদে বাদে রোদও উঠে গেছিলো, একদম ড্রাইও হয়ে গেছিলো। আবার এখন মুষলধারে দুপুর, এখন 1:20 বাজে, আবার মুষলধারে বৃষ্টি নেমেছে। পুরানোকে ছেড়ে আমরা চলতে পারি না।
এটাই আমাদের কথা।